সাকিব ভাই আপনার কাছে আসছিলাম। এখানে একটা কথা বলি, সেটা হলো যে এই ধরেন সীমান্ত বলেন, বাণিজ্য বলেন, পানি বলেন, ফারাক্কা বোধহয় 1974 সালে অপারেশনালাইজ হয়। এই কাজগুলো যে ভারত করলো আজকে 54 বছর ধরে, হ্যাঁ, বাংলাদেশে কি তাদের সমর্থক কমছে? আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যেগুলো টপ নিউজ পেপার, তারা কি ভারতের পক্ষে এরপরেও থাকে নাই? তারপরে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে যারা বিখ্যাত সংস্কৃতি কর্মী, তারা কি এরপরেও ভারতকে সাপোর্ট করে নাই? সুতরাং আমি যে কথাটা বলছি, আপনি যে প্রশ্নটা করছেন রুবেলকে, যে এটা আর কতদিন চলবে? যতদিন ধরে তারা বুঝবে যে তারা এগুলা করেও বাংলাদেশের অভিজাত সমাজের একটা বিরাট অংশের থেকে বারবার পার পেয়ে যাবে, ততদিন তারা এটা করবে। আর যেই দিন তারা বুঝবে যে এইটা করার পরে আমরা যদি এটা করি, তাহলে বাংলাদেশের অভিজাত, আমি মহলের কথা বলছি, অভিজাত যে পক্ষ, সেই পক্ষ কিন্তু তাদের বিরুদ্ধে চলে যাবে। যদি তারা ওটা মনে করে, তারপরে দেখবেন যে পরের দিন থেকে সীমান্তে হত্যা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার আমার এখানে যতদিন ধরে আপনি বুঝতেছেন, আমি আর নিউজ পেপারগুলোর নাম বলতেছি না, আমি তাদের নাম বলতেছি না, কারণ নাম উচ্চারণ না করে, কিন্তু আপনি বুঝতেছেন আমি কি বলছি। জি, এবার একটু দেশের বাইরের দিকে একটু ঘুরে আসতে চাই। ডোনাল্ড ট্রাম্প 14ই জুন ছিল তার জন্মদিন। তার খুব ইচ্ছা ছিল যে জন্মদিন দিন হয়তো শান্তি চুক্তি একটা কিছু করবেন। ইরান থেকে বলেছে এ ধরনের কোনো সম্ভাবনা নাই। উনি বারবার এরকম কোনো কথা বলছেন কেন, যে আজকে হবে, কালকে হবে, দুদিন পর হবে? বিষয়টা কি আসলে? না, এমনিতে তো উনি এখন আসলে এমন একটা ফাঁদে পড়ে গেছেন যে উনাকে বের হতেই হবে। আমি আপনার গত অনুষ্ঠানে এটা বোধহয় বেশি দিন আগের কথা না, 5 দিন আগে বলেছি যে জুনের মধ্যেই চুক্তি হইতে হবে, সেদিন বলছিলাম। তো জুনের মধ্যে চুক্তি হইতে হবে, এখন কিন্তু এর মধ্যেই হইতে হবে, এটা হইতে হবে এখন। কিন্তু উনি যেরকম 14ই জুন বলবেন আর সাথে সাথে 14ই জুন হয়ে যাবে, ইরান এগুলো মানবে না। হ্যাঁ, ইরান বুঝে ফেলছে যে ট্রাম্পকে সে কিভাবে, ট্রাম্প কার্ড কি এখন ইরানের হাতে? ট্রাম্পের উপর, হ্যাঁ, ট্রাম্প কার্ড ইরানের হাতে এখন। অবশ্যই 100% ট্রাম্প কার্ড হচ্ছে ইরানের হাতে। এবং ইরানের, কারণ ইরান যদি হরমুজ প্রণালী না খুলে, আর কয়েকদিন পরেই আর জেট ফুয়েল থাকবে না, ইউরোপে প্লেন উঠতে পারবে না। হ্যাঁ, আপনার সুতরাং এখন খুব, এবং আমি অন্য কথাগুলো বাদ দিচ্ছি, আপনি সেই সারের কথা বলেন, আপনি প্লাস্টিকের কথা বলেন, আপনি নানান ধরনের কনডেন্সেটের কথা বলেন, ওগুলোর মধ্যে যাচ্ছি না, গ্যাস, সব কিছু মিলিয়ে এটা, এই হরমুজ প্রণালীকে জুলাই আগস্টের মধ্যে খুলতে হবে। সেই জন্য খোলার জন্য ইরানের সাথে চুক্তি করা ছাড়া কোনো উপায় নাই। এবং 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 এটা 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 এইটার সাথে আরেকটা জিনিস সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে ট্রাম্প জানে যে যত দেরি হচ্ছে এটা, হ্যাঁ, যত দেরি হয়ে যাচ্ছে এই চুক্তিটা করতে, ধরেন এটা যদি, কারণ এইটার যে ফলাফলটা হবে, সেটা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনে, যেটা নভেম্বরে হবে। নভেম্বরে যদি ডেমোক্রেটরা জিতে যায়, যেটা জিতে যাওয়ার কথা হাউসে, অর্থাৎ নিম্ন কক্ষে যদি জিতে, এবং উচ্চ কক্ষেও তাদের ভালো করার কথা, জিততেও পারে, খুব চান্স কম, সম্ভাবনা কম। তারা যদি জিতে যায় নিম্নকক্ষে, তাহলে নিম্নকক্ষ আগামী 2 বছর ধরে করবে, ট্রাম্পের কিন্তু বিরুদ্ধে কিন্তু আপনার তদন্ত করবে এবং নানান ধরনের হিয়ারিং করবে। ফলে কিন্তু ট্রাম্প কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট হারাবে। আপনি জানেন যে ইতিমধ্যে ট্রাম্প কিন্তু এখন মানে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে নিজের এবং নিজের পরিবারকে কিন্তু ধনী করে ফেলতেছে, যেটা কিন্তু এক ধরনের দুর্নীতি। সেই দুর্নীতিগুলো করাও কিন্তু ট্রাম্পের জন্য অত্যন্ত কঠিন হবে। সেই জন্য ট্রাম্প এখন খুব তাড়াতাড়ি একটা কিছু করে, যাতে নির্বাচনে যদি জিততে পারে, মানে রিপাবলিকানদেরকে জেতানোর জন্য সে মরিয়া হয়ে গেছে। এবং এতই মরিয়া হয়ে গেছে, সেখানে তো আমরা গতবার এগুলো নিয়ে আলোচনা করেছি, যে ইসরায়েল হচ্ছে গিয়া, যে চাচ্ছে না যে যুদ্ধটা বন্ধ হোক, যে চাচ্ছে না এই চুক্তিগুলো হোক, যে চাচ্ছে না এই শান্তিটা হোক। এবং এখন কিন্তু ট্রাম্প নিজেকে বাঁচানোর জন্য তার বিবি নেতানিয়াহুকে আটকানো ছাড়া আমরা কোনো দেখি না, আমরা কোনো উপায় দেখি না। তাকে তো বলেই দিয়েছে টেলিফোনে যে তোমাকে একাই লড়তে হবে, আমরা তোমার এই সঙ্গে নেই, বিবিকে সেটাই বলেছে। এবং আমার মনে হয় যে এই ব্যাপারে আরেকটা কথা বলা দরকার, যে ইসরায়েলের কিন্তু মানে নিজের অস্তিত্ব নিয়েও কিন্তু সংকটে পড়তে যাচ্ছে। এবং সেই জন্য ইসরায়েল, আমার মনে হয়, আমি চিন্তা করছিলাম যে ইসরায়েল কি করবে। ইসরায়েল 2030-এর মধ্যে কিন্তু নিজেকে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করবে। এখন পর্যন্ত সে কিন্তু আমেরিকার হেল্প ছাড়া, আমেরিকার সাহায্য ছাড়া সে কিন্তু ইরানকে আক্রমণ করতে পারে না।
বা ইরান যখন মিসাইলগুলো মারে তখন কিন্তু আমেরিকানরাই ওই রেডার ইউজ করে করে ওগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা করে। সুতরাং সেই জিনিসগুলোর থেকে সে আমেরিকা এখন তো ইদানিং আপনি দেখতেও পাচ্ছেন যে আমেরিকাতেও কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে যে যারা মনে করে আমেরিকা ফার্স্ট, আরেক ভাগ মনে করে ইসরায়েল ফার্স্ট। সুতরাং এইভাবে আস্তে আস্তে কিন্তু নির্বাচনটা এইভাবে হতে যাচ্ছে এইদিকে। যদি এইদিকে যায় তারা জানে যে আমেরিকার থেকে তাদের সাপোর্ট আরও কমে যাবে। সুতরাং সেই হিসাবে চিন্তা করে তারা নিজেরাই, আপনি তো জানেন তো তাদের প্রায় 100-র মতো বোধহয় পারমাণবিক অস্ত্র আছে। আর বাকিটা যদি তারা করতে পারে তার মানে আরও তারা চেষ্টা করবে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে, এখন যদি না পারে 2 থেকে 3 বছরের মধ্যে আবার ইরানের সাথে যুদ্ধ শুরু করা। কারণ তারা কেয়ার করে না হরমুজ প্রণালী বন্ধ থাকুক আর না থাকুক, দে ডোন্ট কেয়ার গ্লোবের কি হোক না হোক, তারা এগুলো কেয়ার করে না। আর এই আগামী 2-3 বছর কি হবে, আগামী 2-3 বছর যদি ওরা যুদ্ধ করতে না পারে, ইসরায়েল যদি আক্রমণ করতে না পারে, তাহলে আপনি ধরে নেন যে মোসাদকে ব্যবহার করা হবে আপনার ভিতরে অস্থিতিশীল করার জন্য, ইরানের ভিতরে অস্থিতিশীল করার জন্য, এবং ওইখানে অন্যান্য কুর্দি বা অন্যান্য আপনার যারা ওখানকার সরকারের বিরোধিতা করে তাদেরকে ব্যবহার করা হবে যে ওইখানে কোনো ইনসার্জেন্সি তৈরি করা যায় কিনা। জি।